হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো সৃজিত মুখার্জির পরে। সৃজিত মুখার্জিকে নিশ্চয় আপনারা জানেন যে তার আগে এই কিছুদিন আগে যে বইটি মুক্তি পেল কিল বিল সোসাইটি। সৃজিত মুখার্জি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা বিশাল বড় কিন্তু প্লেয়ার, ঠিক আছে। তার প্রত্যেকটা বই কিন্তু সুপার ডুপার হিট হয়। ফ্লপ হলেও কিন্তু তবুও সেই বই কিন্তু একটা মোটামুটি কিন্তু একটা অ্যাভারেজ কালেকশানও কিন্তু করে। তার কারণ তার গল্পকে এবং সেই মানুষটিকে, সৃজিত মুখার্জিকে কিন্তু মানুষ ভালোবেসে বিশ্বাস করে সিনেমা হলে যায়। সেই রকমই আরেকজন ডিরেক্টর আমাদের বাংলাতে, আমার চোখে সৃজিত মুখার্জির পরে যদি কোনো ডিরেক্টর যদি পুরো এই রকমভাবে ভাবনা চিন্তা করে একদম পার্ট টু পার্ট এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে যাতে গল্পটার যেন একদম বোর ফিল না হয়, একদম পুরো গিট বেঁধে রাখে, সেটা হচ্ছে বস প্রতীক্ষিত বসু। তার কারণ তার প্রথমে দেখুন টোটাল দাদাগিরি। আমি সেদিনও বইটা আমি দেখছিলাম ইউটিউবে, মানে কিছু ক্লিপিং দেখছিলাম, আমার বেশ ভালো লাগছিলো। কিন্তু তারপরে তার যখন বইটা আমি যখন দাওয়ালু দেখেছিলাম, তারপরে শাস্ত্রী দেখেছিলাম, শাস্ত্রী দেখেছিলাম, তারপরে আবার ওই শ্রীমান ভার্সেস শ্রীমতী। বস একটা জিনিস বুঝতে পারছি যে এই ছেলেটা না সত্যি যে এত সুন্দরভাবে তৈরি করে, সেটা হচ্ছে সৃজিত মুখার্জির পরে কিন্তু এই মানুষটার, এই প্রতীক্ষিত বসু, এরই কিন্তু জায়গা পাওয়ার কথা। তার কারণ এর গল্পের না একটা মিনিং আছে। যে গল্প তৈরি করলাম লোকে দেখতে যাবে তা না, কিন্তু এই যে প্রতীক্ষিত বসু, এর গল্পের কিন্তু মিনিং আছে। এবং এ কিন্তু দর্শককে কিন্তু একদম শুদ্ধ কাচের মতন কিন্তু পুরো গল্পটাকে কিন্তু দেখায় প্রতীক্ষিত বসু। এবং তার কাছের মানুষরা ভেবে দেখুন, কাছের মানুষ যে বইটা, সেটার মধ্যে একটা মেসেজ ছিল। এই বইটা ভাবুন, এটার মধ্যে একটা মেসেজ আছে। দাবারুটা ভাবুন, একটা ফাইট, একটা লড়াই, একটা কতটাই, সেটার মধ্যে একটা মেসেজ আছে, তাই না? আমি কেন বলছি শাস্ত্রীটা, সেটার মধ্যে একটা মেসেজ আছে। এ কিন্তু বেশ একটা মেসেজ, যে সমাজকে যে একটা মেসেজ দিচ্ছে, এই লেভেলের কিন্তু বই করে। আজ ভেবে দেখুন না, আজ আমরা তো সৃজিত মুখার্জিরও কিন্তু সেই রকম কিন্তু বই দেখি। তবে হ্যাঁ, প্রতীক্ষিত বসুর কাছ থেকে এবার একটা থ্রিলার অ্যাকশান এইরকম একটা বই কিন্তু সত্যি আমরা চাই। আমি সত্যি কথা বলছি, আমার এই পরিচালকের কাজগুলোকে আমার দারুণ লাগছে। সত্যি কথা বলছি, আমি এই পরিচালককে আমি শুধু 10 বলবো না, আমি 100-এ 100 দিতে চাই। কারণ এই প্রতীক্ষিত দার কিন্তু কাজগুলো দুর্ধর্ষ হচ্ছে। দেখুন, দর্শক তাকে হয়তো আস্তে আস্তে মেনে নেবে, কিন্তু সে যেভাবে কাজটা করছে না, আর বেশি সময় নেই কিন্তু যে দর্শকের কাছে একদম সে পুরো এই রকমভাবে কিন্তু কাছে আসবে। ওকে, তার কারণ সে প্রমাণ করে দিয়েছে। এই ছবিটি শ্রীমান ভার্সেস শ্রীমতী, মিঠুন চক্রবর্তী এবং আমি একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে বলছে যে মৃণাল সেনের 2 ছাত্র, মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, এদেরকে একসঙ্গে আমরা কখনো দেখিনি, কিন্তু যেটা কেউ করতে পারেনি সেটাই কিন্তু প্রতীক্ষিত বসু করে দেখালো। এইখানেই হচ্ছে প্রতীক্ষিত বসু কিন্তু আলাদা। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।